وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد আজকের যোগদান সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম এবং প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, শুভেচ্ছা রইল। আজকের এই যোগদান অনুষ্ঠানের যারা আয়োজক, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা বলবো। প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধরেছেন। আমি আসতে একটু লেট করে ফেলছি। আসলে আমি খুলনাতে ছিলাম, ওখান থেকে বিকাল 3টায় রওনা দিয়ে আস্তে আস্তে সময় লেগে গেছে। আমি আজকে দিল থেকে বড় গর্বিত, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ভালোবাসা এতটাই গভীর ইসলাম আপনাদের মধ্যে অর্জন করে দিয়েছে যে সেই বিকেল থেকে শুরু করে সন্ধ্যার পর থেকে আলোচনা করে করে এই পর্যন্ত যেভাবে গরমের মধ্যে আপনার ধৈর্য ধরে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, দীর্ঘ সময় আলোচনা শুনেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কর্ম কি, দায়িত্ব কি, বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ কি। আমি তার মধ্যে হয়তো আরেকটু বলবো। আপনারা সকলেই ছোটবেলায় খলিফা ওমরের গল্প শুনেছেন। যে খলিফা ওমর শাহজাহানের খলিফা থাকা সত্ত্বেও রাতে দিনে ঘুমান নাই। তিনি খোঁজ নিয়ে দেখছেন তার রাজ্যে কে অনাহারে আছে, কে বিমার আছে, কে অসুস্থতার মধ্যে আছে, কে বিপদে আছে। তিনি খোঁজ নিয়ে নিয়ে প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা গিয়ে তাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছেন। সেই খলিফা ওমর এমনও বলেছেন যে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তার জন্য আমার জবাব দিতে হবে। এই ভয়টা ছিল কিসের? ইমানের। এই ইমানি দায়িত্ব যাদের মধ্যে আছে, তারা কখনোই চুরি করতে পারে না, তারা কখনোই রাষ্ট্রীয় মান ভোগ করতে পারে না, তারা অন্যের আমানতকে খেয়ানত করতে পারে না, তারা দুনিয়াতে সন্ত্রাসী করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, টেন্ডারবাজ করতে পারে না, বিভিন্ন মানুষকে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে পারে না। এই আত্মবিশ্বাস যেহেতু আপনাদের মধ্যে আছে, যার ফলেই আজকের এই যোগদানের আয়োজন আপনারা করেছেন। এই আত্মবিশ্বাস থাকাটা স্বাভাবিক, অনেক বড় নয়, যেহেতু আমরা প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা কোরআন হাদিস সকলে না পড়লে না জানলেও আমরা বুঝি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, দৈনিক 5 বেলা আজান দেয়, শুক্রবার জুমার দিন সমস্ত মুসলমানগুলি জুমা কেন্দ্রিক একটু বেশি অগ্রসর হয়। এই যে হৃদয়ের মধ্যে একটা গভীর ভালোবাসা ধর্মের প্রতি, এটা আমরা জন্মের পর থেকে বাবার মুখ থেকে, মক্তব থেকে, হুজুরদের কাছ থেকে একটু একটু পড়ছি, আরবি জানছি, ধর্ম জানছি। সেই থেকেই ধর্মের প্রতি আমাদের যে মায়া, আমাদের যে টান, সে টানে আমরা কখনোই কেউ পিছপা হয়ে থাকতে পারবো না। বিগত 17 বছর এদেশে যারা রাজনীতি করছে, তার পূর্বের সত্যি একটি ঘটনা আছে। সেটা হলো ইসলামী দল থেকে 25 জন লোক এমপি ক্ষমতা বা এমপি ছিলেন, সংসদ পদপ্রার্থী ছিলেন। তাদের চরিত্রগুলো আপনারা জানেন।
যে ওই সময় ক্ষমতাধর এবং যারা ক্ষমতাহীন ছিল তারা প্রায় বিভিন্ন মামলায় জেলে গেছে, কিন্তু যারা ইসলামী দলের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা কিন্তু কেউ একজন লোক জেলে যায় নাই, কারণ তাদের দ্বারা কোনো অপকর্ম ঘটে নাই। আপনাদের সেই আত্মবিশ্বাসী আজ আপনারা এসেছেন, ঠিক না? আমি আপনাদের বলবো, আল্লাহ যদি মেহেরবানি করে আপনাদের হৃদয়ে যদি সুবুদ্ধির উদয় হয়, এটাকে ধরে রাখেন, আল্লাহ যদি আপনাদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করেন, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এই সদরপুরে বিজয় অর্জন করতে পারি। এই সদরপুর থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই সদরপুর থেকে মাদক, এই সদরপুর থেকে জুলুমকারী, অন্যায়কারী, এদেরকে মুহূর্তে উৎখাত করবে ইনশাআল্লাহ। কারণ চাঁদাবাজ যেখানে গিয়ে ঠাঁই নাই, এই ঠাঁই জায়গাটা থাকবে না। কারণ যারা বড় বড় অন্যায় করে তারা শেষ পর্যন্ত বড়দের কাছে গিয়ে আশ্রয় নেয়, আর বড় অন্যায় করে যখন বড় জায়গায় গিয়ে আশ্রয় পাবে না, তখন অটোমেটিকলি তাদের অন্যায় বন্ধ হয়ে যাবে। আর বড় থেকে যখন অন্যায়গুলি বন্ধ হতে শুরু করবে, ছোট বা স্বাভাবিক সাধারণ মানুষ যারা, এরা শান্তিতে দেশে বসবাস করতে পারবে। আমরা যেহেতু শান্তি এবং সুশৃঙ্খলা ভাবে এদেশে বসবাস করতে চাই, বিভিন্ন ধর্ম মত, ভিন্ন মতে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের একটা বাণী আছে, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফতের এই যে কথাটা, সেটা হলো বিভিন্ন ধর্ম থেকে। আজকে আমাদের এখানে একজন হিন্দু ভাই আমাদের সাথে যোগদান করলেন, উনি একটা কথা বলছে, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, তারা অন্যায় করতে পারে না। এই যে একটা কত আনন্দের কথা, যে তার যে আত্মবিশ্বাস, যে যারা ধর্মপ্রাণ, তারা মানুষকে আঘাত করতে পারে না, তারা মানুষের সাথে অন্যায় করতে পারে না। এইটা যে তার ভিতরে উদয় হয়েছে, এটি আমরা আনন্দিত। আমরা চাই তাদের মধ্যে এই যে বিশ্বাস আর ভালোবাসা, এটা যেভাবে ধরে রাখা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নিজের আজকে এখানে যে দাঁড়িয়েছি, এটা নিজের কোনো অবদান নয়, এটা হচ্ছে ইসলামের অবদান, এটা বাংলাদেশ খেলাফত মজলিসের অবদান। যেমন ছোট্ট একটি কাঠ অথবা একটি কাপড়ের টুকরা, এই কাঠ যখন পবিত্র কোরআনের সাথে মিশে যায়, তখন তাকে রিহাল নামে আখ্যায়িত করা হয়। এই কাঠটা একজন একেবারে অজানা মুসলমান, সে সন্তান শুধু জানে যে এটার উপর কোরআন রেখে পড়ে, তার পায়ে লাগলে সেটাকে চুমো খায়, মাটিতে পড়া দেখলে সে উঁচু করে উঠে একটা শূন্য বা উপরস্থ স্থানে রাখে। এই কাঠ আগুনে পুড়াই ফেলে, বিভিন্ন ভাবে পানিতে ভাসে, নৌকা বানায়, তার বিভিন্ন কাজে সেটাকে ব্যবহৃত করা হয়। আর এক টুকরা কাঠ কেউ কখনো ধরে চুমো খাবে না। মানুষ ব্যবহার করা এক টুকরা কাপড় ফেলে দিচ্ছে, সেই কাপড়ের কিছু অংশ দিয়ে কোরআনের যোগদান করা হয়, সেটাও মানুষ কখনো নিচে পড়ে থাকবে সেটা মেনে নেয় না। তার কারণ কোরআনের সাথে যখন ওই কাপড় মিশতে, কাপড় দামি হয়েছে। আমি মনে করব আজকের আমরা যারাই আলোচনা করলাম, কথা শুনলাম, আমরা দামি একটাই কারণ, সেটা হলো আমরা কোরআনের পক্ষে এসেছি, হাদিসের পক্ষে এসেছি, ইসলামের পক্ষে এসেছি। যদি ইসলামের পক্ষে আসলে দামি হওয়া যায়, ইসলামের পক্ষে আসলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে খুশি করা যায়, তাহলে আমরা কেন সে পথ থেকে দূরে থাকবো? বিগত দিনে হয়তো আমাদের সুযোগ ছিল না, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন দলে ছিলাম। আজকে যেহেতু আমাদের এমন একটি সুযোগ আসছে, বিগত 5ই আগস্টে এদেশের সোনার ছেলেরা জীবন দিছে, অঙ্গহানি হয়েছে, বিভিন্ন ভাবে আজও অনেকেই হসপিটালের দ্বারে দ্বারে দৌড়াচ্ছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মাধ্যমে আজকে যে আমরা সোনার দিন পেয়েছি, যে দিনে আমরা দাঁড়িয়ে ইসলামের কথা বলতেছি, ন্যায়ের কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো
তো যে সুযোগ আমরা পেয়েছি এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা যদি আজকের এই সুযোগ হারিয়ে ফেলি তাহলে আমাদের জীবনে এর চেয়েও বিগত দিনের চেয়েও এত বড় কঠিন অবস্থা আমাদের মাথায় চেপে বসবে, যখন আমরা চাইলেও আর ভালো কিছু করতে পারবো না। তাহলে আমাদের এই সুযোগকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ, ঠিক না? আমি সকলের প্রতি এই আহ্বানে রাখবো যাতে করে আমরা প্রত্যেকজন দায়িত্বশীল হয়ে, শুধু আমি মিজানুর রহমান মোল্লা আপনাদের কাছে ক্যান্ডিডেট হয়ে আসছি, দায়িত্বটা আমার এরকম নয়। সদরপুর থানার সভাপতি মুফতি জাকির হোসেন, দায়িত্ব ওনার এরকম নয়। সর্বদর্শন থানার সভাপতি মাওলানা জাকির সাহেব, দায়িত্ব ওনার এরকম নয়। এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের, কারণ এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাত আমাদের বাস্তবায়ন হবে। যেহেতু দুনিয়া এবং আখিরাত আমাদের বাস্তবায়ন হবে, এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেই আমাদের প্রতি ন্যস্ত করা হয়েছে। আমরা যে এই দায়িত্বকে অবহেলা করবো, অবশ্যই আমাদের জবাবদিহি করতে হবে। আমরা যাতে জবাবদিহিতার মুখোমুখি না দাঁড়াই, এই দিকেও আমাদের চিন্তা ভাবনা করে আগামী দিন যাতে আমাদের মঙ্গলময় এবং সুন্দর সুঠাম দিন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের বিজয় দান করেন, সেই চেষ্টা আমরা অব্যাহত থাকবো। আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় সুনিশ্চিত আশা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আজকের যারা আয়োজন করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে, যারা যোগদান করলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, এবং প্রত্যেক ভাইরা যারা আছে, তাদের ফ্যামিলি বাড়িতে যারা মহিলারা আছে, মা বোনরা আছে, তাদেরকেও আজকের এই দাওয়াত পৌঁছে দেওয়ার উদার আহ্বান রেখে আজকের মধ্যে শেষ করছি, বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, দিনের এই দাওয়াত নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।